পূর্বে মরব্বের মুখে শোনা বহুত আগে আসছে, ইনি 700-800 বছর আগে ইনি এখানে দেহ রাখছে, ইনি ইসলাম প্রচারের জন্য আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে, এটি মূলত হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মূল মাজার শরীফ। আমি তার কাছে প্রার্থনা করি, সে প্রার্থনা আমার সঠিক হয়, সব কিছু যত বিপদ আপদ আছে সে রক্ষা করে। কিন্তু আমার বাবাকে স্বপ্নে একটা গাছ দিছিল, তাজা গাছ, ওই গাছটা বেটে দেওয়ার কারণে আমার বাবা এখন মানে পায়ে হেঁটে, আমার বাবা কিন্তু টেলার্স মাস্টার কাজ করে এখনও, এবং হেঁটে বেড়ায়, সে নিজেই স্বপ্নে দেখেছে। একটা ঘোড়া আর কি বানানো রয়েছে, তো এই ঘোড়াগুলো কেন বা কী জন্য বানিয়ে রাখা হয়েছে সেটা আমার জানা নাই। এই গাইজ আসসালামু আলাইকুম। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি ঐতিহ্যবাহী মাজারের সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকিব জাহান জিদনি। বর্তমানে আমি অবস্থান করছি এই ভেড়ামারা উপজেলার এমন একটি মাজারের সামনে যা হযরত ঘোড়ে শাহ মাজার নামে পরিচিত। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেট, এবং ওই যে ওই পাশে একটা বড় গম্বুজ আকৃতির একটা ভবন আছে, ওটাই মূলত আর কি হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারটা পুরো ঘুরে দেখাবো এবং এখানকার ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং জানানোর চেষ্টা করব হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ে কত সালে এই ভেড়ামারাতে এসেছিলেন বা কী জন্য এখানে এসেছিলেন এবং তার মাজার বা এখানে কেনই বা স্থাপনা করা হয়েছে, সবই জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। চলুন ঘুরে ঘুরে দেখি এই ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। মাজারে প্রবেশ করতেই হাতের ডান পাশে এই মাজারের কিছু নির্দেশনাবলী লেখা রয়েছে। মাজারে প্রবেশের শুরুতেই চোখে পড়বে এক বিশাল বটগাছ। এই মাজারের ভেতরে প্রবেশের পরই আপনারা দেখতে পাবেন হচ্ছে বিশাল দুইটি বটগাছ। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই একটি বটগাছ, অর্থাৎ বটগাছটির বিশালত্ব এতই বড়, এটা কম করে হলেও 100 কি 150 বছরের পুরনো এই বটগাছটা হবে। এবং এর পাশেই মাজারের, অর্থাৎ মাজারের পাশে আরও একটি বটগাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে এই বটগাছটি। চলুন একটু বটগাছের কাছে যাই। তো এই বটগাছটিও মূলত কম করে হলেও 100-150 বা 200 বছরের পুরনো হবে। বটগাছের বিশালত্বটা আপনারা একটু দেখুন, যে এই যে বটগাছ, এই বটগাছটা একটু দেখুন কতটা বিশাল এবং কতটা জায়গা জুড়ে এই বটগাছটি রয়েছে। মাজারের পাশেই রয়েছে অনেকগুলো কক্ষ বিশিষ্ট এক বিশাল ভবন। এই ভবনের কক্ষগুলোতে মূলত যখন ওরস হয় তখন এখানে অনেক মানুষ বা ঘোড়ে শাহের ভক্তরা এই কক্ষগুলোতেই রাত্রি যাপন করে। এখন আপনাদের দেখাবো হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মূল মাজার বা সমাধি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে, এটি মূলত হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মূল মাজার শরীফ। এই মাজার শরীফের ভেতরে আমরা এখন প্রবেশ করব এবং ওনার মাজারটা আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন এই মাজারটার ভেতরে আমরা এখন প্রবেশ করি। এই যে দেখতে পাচ্ছেন মাজারটা কত সুন্দর করে ঠাই দিয়ে ঘেরা রয়েছে, দেখতে পাচ্ছেন গেট এবং দরজা বা জানালাগুলো দেখেন কত সুন্দর করে এই মাজারটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে। চলুন আমরা একটু মাজারের ভেতরে প্রবেশ করি। আমি এখন অবস্থান করছি এই ঘোড়ে শাহ মাজারের যে ওনার মাজার শরীফ আছে সেই তার ভেতরে, এবং আপনারা একটু ভেতরে দেখুন যে এখানে ওনার সেই সমাধি বা ওনার মাজারটা বলা চলে, সেই মাজারটা। তো চলুন একটু আমরা একটু ভেতর থেকে কাছ থেকে দেখে আসি এই মাজারটা। এবার আপনাদের জানিয়ে দেই হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারের ইতিহাস।
13 শতাব্দীর শুরুর দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নদিয়া বিজয়ের পর তৎকালীন বৃহৎ কুষ্টিয়া জেলার উল্লেখযোগ্য পরিমাণ আউলিয়া ও দরবেশগণের আগমন ঘটে এবং ব্যাপকভাবে ইসলাম প্রচার ও প্রসার ঘটে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলায় যে সকল আউলিয়া ব্যাপকভাবে ইসলাম প্রচার করেন তাদের মধ্যে হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাই অন্যতম। হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের পুরো নাম হল হযরত মঈউদ্দিন বদওয়ানী রহমতুল্লাহ আলাই ওরফে ঘোড়ে শাহ। হযরত মঈউদ্দিন বদওয়ানী রহমতুল্লাহ আলাই 50 শতকের শেষ দিকে ভারতের বদওয়ান থেকে ইসলাম প্রচারের জন্য কুষ্টিয়ার ভেড়ামারায় আগমন করেন। এরপর তিনি ভেড়ামারার বৃত্তিপাড়ায় তার আস্তানা স্থাপনা করেন এবং সেই সাথেই এই অঞ্চলের অর্থাৎ ভেড়ামারা, মিরপুর এবং দৌলতপুর অঞ্চলে ব্যাপকভাবে ইসলাম প্রচার করেন। ইতিহাস থেকে জানা যায় হযরত মঈউদ্দিন বদওয়ানী রহমতুল্লাহ আলাই ঘোড়ায় আরোহণ করতেন এবং ঘোড়া চড়েই নানা স্থানে যাতায়াত করে ইসলাম প্রচার করতেন। তিনি ঘোড়া চড়ে নানা স্থান যাতায়াত করতেন বলে তাকে ঘোড়ে শাহ উপাধি দিয়েছিলেন। তিনি ছিলেন চিশতিয়া তরিকাপন্থী সাধক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম আব্দুল রাজ্জাক। আমি দায়িত্বে আছি। আমি 28 থেকে 29 বছর আছে। বাবাজি, আমাদের ইতিহাস জানান। আমার পূর্বে মরব্বের মুখে শোনা বহুত আগে আসছে। ইনি 700-800 বছর আগে ইনি এখানে দেহ রাখছে। ইনি ইসলাম প্রচারের জন্য আসছে। ইসলাম প্রচারের জন্য আসে ইনি এখানে দেহ রাখছেন কতশো বছর আগে। ইনি কত তম্বরু সেটাও কে জানে না বাবা। এটা পয়লা বৈশাখে প্রথম উদ্বোধন, 1 মাস জিয়ারত চলবে, 31শে বৈশাখে ওরস হবে। এখানে বাংলাদেশের সব জায়গা থেকেই মানুষ, 64 জেলা থেকেই মানুষ আসে। হ্যাঁ হ্যাঁ, ওনার ভক্ত অনেকে আছে। না, ইনের সকলেই আসে কান। ইনের ভক্তবৃন্দ না, ইনের তো আউলিয়া বাবা। ইনের ইসলাম। অনেকে মনে করে যে হযরত ঘোড়ে শাহের মাজারে যদি কোনো কিছু মানত করা হয় তা সবার মনের আশা পূরণ হয়, এরকম আমি শুনেছি। এটা কি কতটুকু সঠিক? এটা বাবাজি আমাদের দেখা, কেউ ওই পঙ্গু হয়ে আইলে পারে কিছুদিন পর সোজা হয়ে চলে যাচ্ছে বাবা। সবই আল্লাহর ইচ্ছা আর ওলিদের দোয়া বাবা। তাহলে এটা আল্লাহর ইচ্ছাতে এটা মানে অবশ্যই, আর আউলিয়ার আশীর্বাদ বাবা, অবশ্যই এটা সঠিক। আচ্ছা, আপনি এখানে থাকেন আর যে এই সাইডে যে ঘরগুলো আছে এগুলো কাদের জন্য? এগুলো সম্পূর্ণ পাগল মস্তানে, মানে মুসাফিরের জন্য, যারা বাহির থেকে আসে তাদের জন্য, তারা আর কি ঘরগুলোতে থাকে। জি জি। এই মাজারের ভেতরে প্রবেশ করে আর কি দেখলাম যে মাজারের যে মূল মাজারটা আছে সেই মাজারের গেটটা আর কি তালা মারা আছে। সেই জন্য আমি আর কি ভেতরে, মানে অর্থাৎ মাজারের কাছেই রয়েছি কিন্তু যে গেটটা আছে গেটে তালা লাগানো আছে, সেজন্য আমি ভেতরে আর কি ঢুকতে আমি পারলাম না। আর বাইরে থেকেই আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু আর কি দেখানোর চেষ্টা করেছি। আর এই মাজারের ভেতরে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটি হলো এই মাজারের ভেতরেই যেহেতু এই মাজারের নাম ঘোড়ে শাহের মাজার, তো সেহেতু এই মাজার প্রাঙ্গণের ভেতরেই বেশ কয়েকটি ঘোড়ার যেই প্রতিকৃতি বা ছোট ছোট ঘোড়ার যে প্রতিকৃতি থাকে সেগুলো তৈরি করা আছে। তো সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। চলুন এই যে ঘোড়ার প্রতিকৃতিগুলো আছে সেগুলো দেখে আসি। আচ্ছা, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা ঘোড়া আর কি বানানো রয়েছে। তো এই ঘোড়াগুলো কেন বা কী জন্য বানিয়ে রাখা হয়েছে সেটা আমার জানা নাই, কিন্তু মাজারে এরকম মাজারে ঘোড়ার প্রতিকৃতি বা টাকাটা কী জন্য তারা রেখেছে সেটা আমি বলতে পারছি না। আর আমার ধারণা মতে এই ঘোড়ার প্রতিকৃতিটা রেখেছে হতে পারে যেহেতু এটা ঘোড়ে শাহের মাজার, সেহেতু তার হচ্ছে সন্তুষ্টির জন্য বা তার নামের একটা যেই বিষয়টা থাকে নামের মিল রাখার জন্য হয়তো এই ঘোড়াগুলো এখানে রাখা হয়েছে, ততটুকুই আমি ধারণা করছি। মূলত এই ঘোড়াগুলো রাখা হয়েছে কারণ অনেকে আসে এই মাজারে মানত করার জন্য। এটি রাখা হয়েছে কারণ অনেকের ছোট বাচ্চারা সহজে হাঁটা শিখে না, চলাফেরা শিখে না, সেজন্য এই ঘোড়াগুলো মানত করলে যেন তারা তার ছোট যারা সন্তানরা থাকে তাদের হাঁটাচলা করতে পারে দ্রুত, সেজন্যই আর কি এই ঘোড়ার যেই
ভাস্কর্য আছে সেটি এখানে রাখা হয়েছে। ঘোড়ে শাহের মাজারে এসে একটা ভিন্নধর্মী জিনিস আমি দেখলাম। আসলে এখানে একটা ভিন্নধর্মী অর্থাৎ হিন্দু হচ্ছে একজন আন্টি এসেছে এখানকার এই মাজারে যারা মুসলিম আছে তাদেরকে ইফতারি দিতে। তো আন্টি যদি আপনি কিছু বলতেন, ভিন্নধর্মী হয়েও আপনি মাজারে আর কি ইফতারি দিতে এসেছেন, বিষয়টা একটু যদি বলেন। আমি তার কাছে প্রার্থনা করি, সে প্রার্থনা আমার সঠিক হয়, সব কিছু যত বিপদ আপদ আছে সে রক্ষা করে। বাবা আমি একটা কথা বলি, আমি যে নামে ডাকবো সেই সাড়া দেবে, সে যদি সঠিক হয়, আমিও যদি সঠিক হই। আর আমি যেটা বলবো, আমার সাথে কেউ যদি ঠগায়, আমাকে আমি যাকে বলবো তাকে সে কিন্তু তার অন্যায় হবে সে জিনিসটা। হ্যাঁ, একজনই তো উনি, হয়তো ভিন্ন ভিন্ন নামে হয়তো তাদের ডাকা হয়, তাই না? আমরা খুব বিশ্বাস করি এবং আমরা আসি এখানে। আচ্ছা, ওনারা নিয়ে এসেছে হচ্ছে এই যে তরমুজ নিয়ে এসেছে, মুড়ি, কলা, তারপরে হচ্ছে ভাজা পোড়া আইটেম আছে, আর হচ্ছে পানি নিয়ে এসেছে। হ্যাঁ, প্রত্যেক বছরই আসি এবং আমরা অন্য সময়ও এখানে আসি। এই যে কয়দিন আগে যে পরে হবে যে বৈশাখ মাসে যে মেলাটা হবে। এর বাবা আমরা হিন্দু হয়ে, কিন্তু এর বাবা যত মুসলিম থাকে না, ইফতারি আমরা সেই 27 দিন আমরা অনেক মুসলমানদের ইফতারি করে বাসাতে দিতাম। এই বাবার দোয়াতে আমার বাবা প্যারালাইসিস হয়ে গেছিল পুরো, কিন্তু আমার বাবাকে স্বপ্নে একটা গাছ দিছিল, তাজা গাছ। ওই গাছটা বেটে দেওয়ার কারণে আমার বাবা এখন মানে পায়ে হেঁটে, আমার বাবা কিন্তু টেলার্স মাস্টার, কাজ করে এখনো এবং হেঁটে বেড়ায়। সে নিজেই স্বপ্নে দেখেছে, কিন্তু আমরা খুব বিশ্বাস করি। কেউ বিশ্বাস করুক না করুক, আমরা করি কিন্তু এটা। ভেড়ামারা শহরের পশ্চিম প্রান্তে মৃতপ্রায় হিস্টা নদীর ধারে বটগাছের নিচে ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার অবস্থিত। পরবর্তী সময়ে 1938 সালে স্থানীয়রা হজরত মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই ওরফে ঘোড়ে শাহর মাজারটি মেরামত করেন। বর্তমানে মাজারে যাওয়ার রাস্তার মুখে বড় তোরণ নির্মাণ করা হয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের 1 তারিখে 1 মাস জুড়ে মাজার প্রাঙ্গণে ওরস হয় এবং সেই সাথে বৈশাখী মেলা বসে। জ্যৈষ্ঠর প্রথম প্রহরে ইসলামী জলসা ও মিলাদ মাহফিল সম্পূর্ণ করে তবারক ও সিন্নি বিতরণ করা হয়। হজরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার কুষ্টিয়ার ভেড়ামারার এই অঞ্চলের মানুষদের একটি বড় তীর্থস্থান। সময় করে ঘুরে যেতে পারেন এই মাজার থেকে। আজকে হজরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।